বলছি আমি মাহমুদ আল্লাহর পাক কালাম সম্পর্কে কথা বলবো। আমি এখন মাহমুদ আল্লাহ পাক কালামে যে বিষয় লেখা আছে সেই বিষয়টা এখানে আমি শেয়ার করতে যাচ্ছি। আল্লাহ তাআলা দুনিয়া ও পৃথিবী সৃষ্টি করলেন এবং সেখানে তিনি মানুষ সৃষ্টি করলেন আদম এবং হাওয়াকে। আদম এবং হাওয়া তারা এদন বাগানে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা সব কিছু করতে পারবে, শুধুমাত্র একটি গাছের ফল তোমরা খেতে পারবে না, সেখানে যাবেও না, ওই গাছের ফল তোমরা ছুবেও না। কিন্তু শয়তানের চক্রান্ত করে হাওয়া সেই গাছের ফল খেলেন, আর ফল খাওয়ার দরুন তিনি আল্লাহর অবাধ্য হলেন এবং ফল খেয়ে তিনি তার স্বামীকে খাওয়ালেন, অর্থাৎ আদমকে খাওয়ালেন, যার দরুন তারা পাপ করলো এবং তাদেরকে এদন বাগান থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন লোকের দরকার ছিল, আর তার নাম হচ্ছে হযরত ঈসা। তিনি পৃথিবীতে আসলেন অলৌকিকভাবে, পাকের ক্ষমতা, পাকের কুদরতিতে, এবং কুমারী মরিয়মের গর্ভে তার জন্ম হলো। তিনি সমস্ত লোকের পাপ তার কাঁধে ক্রুশে জীবন দিলেন এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করার পর তাকে কবরস্থ করা হলো। কবরে 3 দিনের জন্য জীবিত হলেন এবং তিনি তার সাহাবীদেরকে দেখা দিলেন। সাহাবীদেরকে দেখা দিয়ে তিনি বেহেশতে চলে গেলেন। যে কেউ হযরত ঈসাকে প্রভু বলে মুখে স্বীকার করে ঈমান আনে তিনি নাজাতদাতা, সে তখন নাজাত পাবে এবং বেহেশতে আরোহণ করবে। আর আসুন আমরা মোনাজাত করে বেহেশতে পাক আল্লাহর সাহায্য, আশীর্বাদ, রহমত, হেফাজত, নামের মোনাজাত চাই। আপনি দয়া করে প্রভু বলে মঞ্জুর করুন। আমেন।